হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা বাজে। এই বেদানাগুলো কয়েকদিন আগে কস্কো থেকে নিয়ে এসেছিলাম। কয়েকটা তো এর মধ্যেই খেয়ে ফেলেছি, আর এই দুটো ছিল একেবারে শেষের দিকে। আর কয়েকদিন ধরে রুম চেঞ্জ করা, বাড়ি যাওয়ার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার কারণে ঠিক মতন এগুলোকে খেতেই পারছিলাম না। তাই এগুলো আবার একটু শুকিয়েও গেছে। আর আজ রাত পেরোলেই যেহেতু আমাদের ফ্লাইট, তাই এগুলোকে রাখলে সেই নষ্টই হয়ে যাবে। তাই দুটোকেই আজকে বের করেছি। যতটা হয় বের করে একবারে জুস বানিয়ে দুজনে মিলে খেয়ে নেব। আর এই বেদানাগুলোর সাইজও ছিল এক একটা দানবের মতন। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ছাড়ানোর কথা মনে পড়লেই গায়ে যেন জ্বর চলে আসে। তাই আজকে হাতে অনেকটা সময় নিয়ে দুটো বেদানা অনেকক্ষণ ধরে ছাড়িয়ে নিয়েছি। এই বেদানার কোষগুলো বেশ বড় বড় ছিল, যদিও এগুলো দাঁত দিয়ে চাবিয়ে খাওয়াটাই বেশি ভালো, কিন্তু আমার হাতে তো অত সময় ছিল না। আর যেহেতু পরিমাণেও অনেকটা ছিল, তাই এগুলোকে ওই জুস বানিয়ে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। আর এখন চলুন এই জুসটাকে খেতে খেতে কিছু জিনিসপত্র কেনাকাটি করার জন্য একটা ছোট্ট লিস্ট তৈরি করে ফেলি। দেশে যাওয়ার জন্য মোটামুটি জিনিসপত্র যা যা লাগে কিনে ফেলেছি, তবে একেবারে শেষের দিন ভেবেছি মায়ের জন্য কিছু ফল নিয়ে যাব এখানকার দোকানগুলো থেকে। আর জানেন তো, আমরা এই নতুন অ্যাপার্টমেন্টে এসেছি 3-4 দিন মতন হলো। তবে কয়েকদিন ধরে আমরা এত ব্যস্ত রয়েছি, যার জন্য জানলাটাকেও খুলে দেখা হয়নি এখনও। আজকে প্রথমবারের মতন জানলাটা খুলতেই দেখলাম বেশ সুন্দর একটা কালারফুল ঘর রয়েছে, যেটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে। আর এদিকে সকালের কিছু টুকটাক কাজ সেরে এখন এসেছি দুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য। এখন অবশ্য দুপুর না, ঘড়িতে সময় এখন ওই 11টার মতন বাজে। আর আজ টুকটাক করে অনেক কাজই রয়েছে, কিছু ব্যাগপত্র গোছানোও বাকি রয়েছে। এই রান্না বান্না সেরে সেগুলো নিয়ে একটু বসবো। আর এদিকে জানেন তো, আমরা দেশে যাব বলে প্রায় কয়েক সপ্তাহ হয়েছে এমন একেবারে কম কম করে বাজার করে নিয়ে আসছি। কারণ আমরা দেশে যাচ্ছি অনেক লম্বা ছুটি নিয়ে, প্রায় 3 মাসের কাছাকাছি। সেই জন্যই একেবারে কম কম করে বাজার করেছি, যাতে আমরা যাওয়ার পরে ঘরে আমাদের এমন কিছু না রয়ে যায় যেগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। আর সেই জন্যই একেবারেই শেষের দিকে এসে আমাদের ঘরে মাছ, মাংস আর সবজি এদের মধ্যে কোনোটাই তেমন বাড়ন্ত নেই। থাকার মধ্যে রয়েছে এক ট্রে ডিম আর একটা বড় শ্যাটফিশ। আর যেহেতু আমরা 3 মাসের জন্য দেশে যাচ্ছি, তাই ভেবেছি ঘরে মেইন সুইচটাকে অফ করে রেখে যাব। তাই ডিমটাকে আর ওই বড় শ্যাটফিশটাকে পাশের এক দাদাকে দিয়ে এসেছি। আর আজ আমাদের এবেলা খাওয়ার জন্য শেষের দিকে ছিল দুটো তেলাপিয়া মাছ আর কয়েকটা ঝিঙে। তাই তেলাপিয়া মাছগুলোকে ভাবলাম রেগুলার কিছু মশলা দিয়ে ফ্রাই করে ফেলি কোনো রকম ঝামেলা ছাড়া, আর ঝিঙে কয়েকটা দিয়ে ঝিঙে পোস্ত তৈরি করে ফেলি। আর এদিকে তেলাপিয়া মাছগুলোকে মাছ বরাবর একটু চিড়ে মশলাটাকে ভালো করে মেখে ফ্রিজে রেখে দিয়েছি 30 সেকেন্ডের জন্য। আর ততক্ষণে এদিকে ঝিঙেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ঝিঙে পোস্ত করার জন্য। ঝিঙের পোস্ত খুব একটা খাওয়া হয় না আমাদের, তবে গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। তো ব্যাস, এদিকে ঝিঙের পোস্তটাকেও এখন বসিয়ে দিয়েছি। আর এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে জানেন তো, আমরা যেখানে থাকি এখানে তো খুব ঠান্ডা, তাই যদি কখনো ঝিঙে নিয়ে আসি সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি সেগুলোকে কেটে ছোট ছোট করে ফ্রোজেন রাখা হয়, তবে সেগুলো বেশ কিছুদিনের জন্য আবার ভালো থাকে। তাই গোটা ঝিঙে নিয়ে আসলে ভাবি কতক্ষণে সেটাকে রান্না করে ফেলবো। আর এদিকে মাছগুলোকেও বের করে নিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি।
আর আজকে তো আমাদের দুজনের তেমনভাবে কিছু কাজ ছিল না ওই ব্যাগ গোছানো ছাড়া, তাই দুজনে মিলে রান্নাঘরে এসে অনেকটা সুবিধা হয়েছে, আমাদের কাজগুলোও তাড়াতাড়ি হয়ে গেছে। আরও আজকে বিকেলের দিকে একটু বাজারেও যাব, ওই যে আপনাদের বললাম মায়ের জন্য এখান থেকে কিছু ফল নিয়ে যাব। আর এদিকে দেখুন, বলেছিলাম না আমরা নতুন এসেছি এই ঘরে, তাই ঘরগুলো এখনও অগোছালো রয়েছে। দেশ থেকে আসার পর একবারেই ভেবেছি গুছিয়ে নেব। আর এখন চলুন দুপুরে রান্না বান্না শেষ করে এখন গরম গরম খাবারগুলোকে নিয়ে বসে পড়ি। আর আজ আমাদের দুপুরের খাবারটা যদিও সিম্পল, তবে খুবই লোভনীয়। গরম গরম এক প্লেট ভাতের সঙ্গে কয়েকটা শসার টুকরো, পেঁয়াজের টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। আর ছিল গরম গরম ঝিঙের পোস্ত আর একটা তেলাপিয়া মাছ। দুপুরের খাবার দাবার সেরে ব্যাগপত্রগুলোকে নিয়ে বসেছিলাম, আর সেগুলোই গোছাতে গোছাতে বাইরে দেখুন সন্ধেও নেমে গেছে। এখন যাব একটু কস্কোতে ফল কেনার জন্য। ঘড়িতে সময় এখন ওই 6:30 মতন বাজে। বাইরে বেরিয়ে দেখছি অঝোরে বৃষ্টি হচ্ছে, তবুও কিছু করার নেই। যেহেতু কালই আমরা বেরিয়ে যাব, যদি কালকে বের হই তখন আমাদের আবার দেরি হয়ে যাবে, আবার সেগুলোকে নিয়ে ব্যাগে ঢোকাতে সে অনেক ঝামেলা। তাই আজকে যতই বৃষ্টি হোক না কেন আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে কস্কোর সামনে এসে আমাদের মনটা আবার একটু খারাপ হয়ে গিয়েছে। এত বৃষ্টির মধ্যে আমরা এসেছি, আসার পর জানতে পারলাম আজ যেহেতু রবিবার তাই কস্কোটা সন্ধে 7টা অবধি খোলা ছিল। আমরা যেহেতু রাতের দিকে সাধারণত কস্কোতে আসি না, তাই এই বিষয়টাও আমাদের মাথায় ছিল না। তো যাই হোক, এক রাশ মন খারাপ নিয়ে ছুটেছি অন্য আরেকটা দোকানে। আসার পর ভাবলাম একটু কফি খেয়ে নিই, তাতে মাইন্ডটা একটু ফ্রেশ হবে আর বাজারটাও করতে পারবো বেশ শান্তি করে। তাই চলে এসেছি আবার এশিয়ান ফ্যামিলি মার্কেটে। এখানে আবার ফলগুলো বেশ ভালো পাওয়া যায়। তো চলুন দেখি কি কি ফল নেওয়া যায় এখান থেকে। তবে এই দোকানে ঢুকতেই লেবুর রঙগুলো দেখে মন খারাপ ভালো হয়ে গেল এক নিমেষের মধ্যে। মনে হচ্ছিল প্রথম কয়েকটা লেবুই নিয়ে যাই। তবে আজ আর রেগুলার ফলগুলো নেব না, যেগুলো আমাদের দেশে খুব বেশি একটা পাওয়া যায় না সেগুলোই নেওয়ার চেষ্টা করব। তবে এই ধরনের ফলগুলো আমাদের দেশে পাওয়া যায় না বলাটা ভুল। এখন প্রায় সব ধরনের বিদেশি ফলগুলোই কিন্তু আমাদের দেশে কম বেশি পাওয়াই যায়। আর যদিও এগুলো দেশে পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু ফলগুলো খুব অ্যাভেলেবেল, তাই ফলগুলোর টেস্টও খুব ভালো হয়। আর তারপরেও প্রসঙ্গ যদি আসে মায়ের, সেক্ষেত্রে সবসময় বেস্টটাই চোখে পড়ে। তো এখান থেকে কয়েকটা কাঁচা কাঁচা দেখে কিউই ফল নিয়ে নিয়েছি। এগুলো দেশে যেতে যেতে হয়তো অল্প অল্প পাকতে পারে, তবে ভালো থাকবে আশা করছি। আর এরপরে এসেছিলাম কয়েকটা পার্সিমন ফল নিতে। ওই একটা প্যাকেটের মধ্যে 5-6টা মতন ছিল, তবে সেগুলো ছিল খুব নরম আর একটু নষ্ট মতন, তাই সেগুলোকে আর নিলাম না। তবে এটার জন্য আরও কয়েকটা দোকান ঘুরবো, সেখানে যদি ভালো পেয়ে যাই তাহলে সেখান থেকেই নিয়ে নেব। আর এদিকে দেখেছেন আমগুলো কত সুন্দর। এখানে কিন্তু আম 12 মাসই পাওয়া যায়। তবে আমের দিক থেকে যদি বলতে হয়, সেক্ষেত্রে আমাদের দেশের আমের মতন কোনো দেশের আমই হয় না। এই আমগুলো দেখতেই সুন্দর, তবে একবার নিয়েছিলাম খাওয়ার জন্য, অতটা ভালো লাগেনি। এই দোকানে আসলেই এক একটা ফলের কয়েকটা প্রজাতি দেখতে পাই, সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে দেখুন, এই আপেলটার রঙটা এত মিষ্টি, মনে হচ্ছিল এগুলোও সঙ্গে করে নিয়ে যাই। তবে অত কিছু তো নিতে পারবো না, তাই খুব সামান্য আর বেছে বেছেই ফল নিতে হবে। আর এখন চলুন এই জায়গা থেকে কয়েকটা অ্যাভোকাডো নিয়ে নিই। হাত দিয়ে চেপে শক্ত দেখে বেছে বেছে কয়েকটা নিয়ে যাব। সব ধরনের ফল নেওয়া তো আর সম্ভব নয়, তবে যে ফলগুলো আমরা নিয়ে যাচ্ছি পরিমাণে খুবই অল্প করে নিয়ে যাচ্ছি। তাছাড়াও আমাদের ফ্লাইটটা যেহেতু কয়েক দিনের, ব্যাগের ভেতর থেকে ফলগুলো নষ্ট হয়ে যাওয়ারও একটা ভয় কাজ করছে। এই পিচ ফলগুলো না আজই এসেছে, এত সুন্দর লাগছে দেখুন দেখতে, তাই দুজনে মিলে একেবারে ঝাঁপিয়ে পড়েছি শক্ত শক্ত দেখে কয়েকটা পিচ ফল নেওয়ার জন্য। আমি আমেরিকাতে আসার পর প্রথম যখন এই দোকানে এসেছিলাম তখন এই ফলটাকে দেখেছিলাম। এত সুন্দর দেখতে, অনেকটা ওই অক্টোপাসের মতন। এই ফলটার নাম বুদ্ধা স্যান্ড। অনেকটা ওই লেবুর ফ্লেভার যেমন হয় ঠিক তেমন। তবে এটা কিভাবে খায় বা কী করে সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আর তাছাড়াও এই ফলগুলো জানেন তো এক একটা পিস হিসাবে বিক্রি হয়, ওই $8 কাছাকাছি, যেটা আমাদের ভারতীয় টাকায় 650 টাকার মতন হয়।
আর এদিকে ও একটা ফল হাতে নিয়ে বলছে মামনির জন্য একটা নিয়ে চলো। তবে আমি যেহেতু জানি না এই ফলগুলো কিভাবে খায় বা আগে কখনো খাওয়া হয়নি, তাই আমি আর নিলাম না। তো চলুন, এদিকে আমাদের মোটামুটি ফলের বাজার হয়ে গেছে। তবে মনে একটা দুঃখ ছিল, পার্সিমান ফলটা পাইনি। তাই আবার ছুটলাম আরও একটা দোকানে। ফল কিনতে আসাটা আজ আমাদের জন্য একটা যুদ্ধের সমান। আসার পর থেকেই ওই যে বৃষ্টি শুরু হয়েছে অঝরে, সেটা কিন্তু এখনও থামেনি। এরপর আমরা এসেছিলাম কিউএফসিতে, শুধুমাত্র এই পার্সিমান ফলটাকে নেওয়ার জন্য। তবে এখানে তো অনেক ধরনের ফল রয়েছে, আপনারা দেখতেই পারছেন। কিন্তু আমরা যে ফলটা নেওয়ার জন্য এসেছিলাম সেটাই শুধুমাত্র নেই। অন্যান্য দিন তবুও কিন্তু ওই ফলটাকে দেখি এখানে, আজকে আর ছিল না। তাই সবশেষে এই পার্সিমান ফলটাকেই নেওয়া হয়নি। খুব আফসোস থেকে গেল। দেখি ওটা যদি দেশে গিয়ে কোথাও পাই, সেখান থেকে কিনেই মাকে খাওয়াবো। আর আজ দেখেছেন সবজিগুলোও এসেছে বেশ সুন্দর, আর সেগুলোকে সুন্দর করে সাজিয়েও রেখেছে, দেখেও বেশ ভালো লাগে। তো চলুন, যে ফলটা নিতে এসেছিলাম সেটা তো আর পেলাম না। এখন ঘরের দিকে যাওয়া যাক। ঘরে গিয়েও কিছু ব্যাগপত্র গোছানো বাকি রয়েছে। আর এখন বাড়ি এসে একেবারে লাস্ট ফিনিশিংয়ে ব্যাগগুলোকে গোছানোর পালা। দুপুরের দিকে তো কিছুটা গুছিয়ে রেখে গেছি, আর ফলগুলোকে যেহেতু একেবারে শেষের দিকে ভরবো, তাই একটা ব্যাগ একটু সাইড করে রেখেছিলাম। এই যে সব ফলগুলোকে এখন এই ব্যাগের ভেতরেই ঢুকিয়ে দেবো। আর এখন চলুন, আমাদের ব্যাগপত্র একেবারে ফাইনালি গোছানো কমপ্লিট। এখন সব ব্যাগগুলো একটু ওজন করে দেখছিলাম ওজনে সব ঠিকঠাক আছে কি না। আর আমাদের ফ্লাইটও কাল সকাল 11টার সময়, তাই আমাদের খুব সকালেই এই জায়গা থেকে বের হয়ে যেতে হবে। আর তাছাড়াও ফাইনালি এই ব্যাগপত্র গোছানো দেখে মনে হয় না আজ রাতে আমার আর ঘুম হবে। মনে হচ্ছে আমি অলরেডি দেশে পৌঁছে গেছি। আর দেশে যাওয়ার যে কী আনন্দ, প্রথমবারের মতন আমি আজ বুঝতে পারছি। তো চলুন, আজকের ভ্লগটা আমি খুব আনন্দ সহকারে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।